আপনারা জানেন যে হিন্দুদের একটা ওই যে ধর্মপ্রচার সংস্থা বা সংগঠন ইসকন আছে, তাই না? এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা টথা শুনি। যেমন কিছু কিছু সাংবাদিক আছে, আসলে তারা সাংবাদিক কিনা আমি জানি না, কিন্তু দেখি যে তারা ওই যে বাংলাদেশে ইসকন নিয়ে অনেক ক্ষুব্ধ। ইসকন নাকি বাংলাদেশকে একেবারে একেবারে গ্রাস করে ফেলছে, ইসকন নাকি ভীষণ রকম ষড়যন্ত্রে লিপ্ত, ইত্যাদি ইত্যাদি। এখন কিভাবে লিপ্ত, কিভাবে গ্রাস করে ফেললো এটা ঠিক বোধগম্য না যদিও, কিন্তু একই সঙ্গে যদি বাংলাদেশের সংবিধান আমরা দেখি, এখানে তো যে কোনো কেউ যে তার ধর্ম এগুলো অনুসরণ করতে পারে এবং সেটা প্রচারও করতে পারে, এই অধিকার তো আছে, তাই না? তো অন্যান্য ধর্মের যদি অধিকার থাকে, ইসলাম, খ্রিস্টিয়ানিটি অথবা বৌদ্ধিস্ট ইত্যাদি ধর্মের যদি অধিকার থাকে যে তারা তাদের ধর্মের প্রচার প্রসার করবে, তাহলে হিন্দুরা ইসকনের মাধ্যমে কেন তাদের ধর্ম এগুলো প্রচার প্রসার করবে না? এটা ঠিক বোধগম্য না, এটা ঠিক বোধগম্য না। নাকি অন্য ধর্ম তারা চায় যে শুধু তারা তাদেরটা করবে, যেমন মুসলমানরা যেমন চায় যে তারা শুধুমাত্র তাদের ইসলামকেই প্রচার করবে, অন্য কাউকে প্রচার করতে দিবে না। আবার অ্যাট দ্য সেম টাইম তারা দাবি করবে যে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা সেটা করবে, রাইট? তো গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যদি তারা সেটা করে, তাহলে ওই একই অধিকার অনুযায়ী অন্যরা কেন সেটা করতে পারবে না? আসলে এটা নিয়ে তাত্ত্বিক আলোচনা এখানকার মূল উদ্দেশ্য না। এখানে ইসকনকে নিয়ে ওই পোল্যান্ডে, সম্ভবত পোল্যান্ডে নাকি, হ্যাঁ পোল্যান্ডে একটা কেস হয়েছিল, মামলা হয়েছিল ইসকনকে নিষিদ্ধ করে দেওয়ার দাবিতে। তো এখন সেই বিষয়ে এখানে একটা রিপোর্টিং আমি দেখতে পাচ্ছি, আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইউরোপীয় দেশগুলিতে ইসকনের মাধ্যমে হিন্দু ধর্মের জনপ্রিয়তা দ্রুত বেগে বাড়ছিল। ওই সময় প্রতিদিন আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়ার অধিক সংখ্যক মানুষ ইসকন সংস্থার সাথে জুড়ে সনাতন ধর্ম গ্রহণ করছিলেন এবং তার সাথে ভাগবত গীতার প্রচারে কৃষ্ণ ভক্তদের সংখ্যাও অধিক হারে বাড়ছিল। এই ঘটনাটা কিছুটা হলেও সত্য, বিশেষ করে ওই যে গত শতাব্দীর 60-70 দশকে যে একটা হিপি কালচার গোটা পশ্চিমা দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। ইয়াং ছেলেপেলেরা তারা কি করছিল যে ঘর থেকে বের হয়ে গিয়ে তারা নেশা ভাঙ করে যেখানে সেখানে পড়ে থাকতো, হিপ্পি আর কি। তারা আসলে গরিবানাভাবে চলার চেষ্টা করতো। বিশেষ করে তাদের দুর্নাম ছিল যে তারা প্রচণ্ড নেশাখোর ছিল এরকম। তো কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে তখন কিন্তু আর্থিক যে সমৃদ্ধি এটা বিপুলভাবে বৃদ্ধি পায় সেই সময়ে পশ্চিমা দেশগুলোতে। তো ওই ছেলেপেলেগুলো বেসিক্যালি আসলে ভোগবাদী যে সমাজ ব্যবস্থা বা অর্থনীতি তার প্রতি অনেকটা বীতশ্রদ্ধ হয়ে তারা এরকমভাবে ঘর ছেড়ে বের হয়ে কষ্টকর জীবনযাপন করার একটা প্রচেষ্টা এবং একই সঙ্গে সব কিছু ভুলে থাকার জন্য ওই যে নেশা টেশা করতো আর কি। তো সেই সময় সম্ভবত কত 1966 সাল বা 65 সালে ভারত থেকে অভয়চরণ অরবিন্দ এরকম কোনো একজন ব্যক্তি, এবং তারও বয়স কিন্তু তখন 65 না 66 জানি, সে কিন্তু আমেরিকায় গেছিল, গিয়ে তারপরে সে সেখানে ইসকন প্রতিষ্ঠা করে। ইসকন মানে ওই যে হিন্দুদের যে হরে কৃষ্ণ হরে রাম যে গান টান গায় আর কি। বিশেষ করে তারা মনে করে যে এই বর্তমান যুগে শ্রীমদ্ ভাগবত গীতা এটা তো তারা একটা ধর্মগ্রন্থ মনে করে। তো এর যে শিক্ষা এটাই আসলে বর্তমানে অনুসরণ করলে গোটা পৃথিবীতে কোনো আর অশান্তি থাকবে না এবং মানুষ অনাবিল আনন্দে থাকবে। তো এইটা প্রচার করে এবং করে তখন একটা সংগঠন তৈরি করে যেটাকে বলা হয় ইসকন। এর একটা ফুল মিনিং আছে যেটার বাংলা অর্থ হবে এরকম যে কৃষ্ণ নাম প্রচারের সংঘ। তো সেই সময় ওই যে হিপ্পি পাঙ্ক যে সমস্ত যুবক যুবতী তারা হঠাৎ করে দেখলো আরে এখানে এসে ভিড়লে তো বেশ নাচ গান করা যায়, গান টান করা যায়, আনন্দ ফুর্তিতে থাকা যায়। তখন অনেকেই কিন্তু ওই যে হিপ্পি যারা তারা কিন্তু নেশা ভাঙ ত্যাগ করে বা হিপ্পি লাইফ ত্যাগ করে তারা কিন্তু ওই সেই ইসকনে ভেড়ে, এবং যাদের যারা কিন্তু বর্তমানেও বেশি আছে অনেকে এবং তারা বড় বড় গুরু তারা। তো স্বাভাবিকভাবেই যেহেতু হিপ্পি কালচারে ব্যাপকভাবে আকৃষ্ট ছিল সেই সময়, তো
অনেকেই যখন এই লাইনে আসা শুরু করলো, তাহলে তো এটা আবার অন্য অন্য ধর্মের জন্য হুমকি স্বরূপ তো হবেই। কাতারে কাতারে মানুষ একসাথে হরে কৃষ্ণ নাম জপ করতেন, কীর্তন করতেন এবং রাস্তায় নৃত্য করতেন। হ্যাঁ, এই ইসকনের ধর্ম আচরণের একটা অন্যতম অনুষঙ্গই হলো যে তারা নারী পুরুষ নির্বিশেষে দলে দলে ঢোল করতাল এইসব নিয়ে তারা ওই যে হরে কৃষ্ণ গাইতে গাইতে যে নাচানাচি করে, ওই যে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দুনিয়াভি হুরের মতো, ওই যে দেখতে পাচ্ছেন, কি সুন্দর নাচানাচি করে। অনেকে আবার ওই বিশেষ করে মুমিন বান্দারা তারা মনে করতে পারে হা এই হুরগুলো কি বেহেশত থেকে দুনিয়াতে এসে পড়লো নাকি। যাই গিয়ে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, তারপরে কি ঘটলো? এই সবকিছু দেখে ইসকন বিরোধীরা হিংসায় জ্বলছিলেন। তাদের মনে ভয় হয় যে যদি এমনটাই চলতে থাকে তাহলে ধীরে ধীরে দেশের সব নাগরিক হিন্দু হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। পোল্যান্ড ইউরোপীয় একটা দেশ, সবাই অধিকাংশ লোকজনই তো আসলে খ্রিস্টান। তো এখন খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তারা তো এতে শঙ্কিত হতেই পারে যে এরকম যদি হয় তাহলে তো তাদের ব্যবসা শেষ, তাই না? তো দেখি তারপর। এবং এইভাবেই পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে এক নান এসব গুলিকে কিছুতেই সহ্য করতে পারছিলেন না। শেষে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপরেই আরোপ লাগিয়ে ইসকনের বিরুদ্ধে একটি কেস ফাইল করে দেন। এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং প্রত্যেকটি কেসের মতো এখানেও প্রতিবাদী পক্ষ অর্থাৎ ইসকনকে চার্জশিট পাঠানো হয়। কি উল্টাপাল্টা কথা বলে! ইসকনের বিরুদ্ধে মামলা দায়ের হলে ইসকনকে একটা সমন জারি করে ওই কেসের নথির একটা কপি দিয়ে, অর্থাৎ এখানে বাদী যে পিটিশনটা দাখিল করছে তারই একটা কপি দিয়ে তাকে সমন জারি করা হয় যে তুমি অত তারিখে কোর্টে হাজির হও। এখানে এটা কি চার্জশিট নাকি? কথাও ঠিক মতো বলতে পারে না। এতে প্রতিবাদী পক্ষ কোর্টে উপস্থিত হয়। তখন নান আদালতের কাছে অনুরোধ করেন যে পোল্যান্ডে ইসকনকে ব্যান করে দেওয়া হোক, কারণ তারা যে শ্রীকৃষ্ণের গুণগান করে তার চরিত্র ঠিক ছিল না। নান এরপর আরো বলেন যে গোপিনীদের সাথে তার রাসলীলার চর্চা কম হয় না। হ্যাঁ, তা তো অভিযোগটা তো আর ভুল না। কৃষ্ণ তো আসলে শতগোপী কি হাজারো গোপীর সাথে লীলা করে, নৃত্যকেলি করে। এইগুলো দেখে আমরাও তো করতে চাই, কিন্তু ওই যে আমরা করলে এটা হয় বেলা, আর কৃষ্ণ করলে সেটা হয় লীলা। তো হ্যাঁ, আর কি কি অভিযোগ ছিল? এবং এসব আমার মুখের কথা নয়, বরং তাদের পুস্তকে এই সবকিছুর বিস্তারে লেখা রয়েছে যে কিভাবে কৃষ্ণ তার গোপিনীদের বিরক্ত করতেন। যে গোপিনীরা কলসিতে জল ভরে আনতেন, কৃষ্ণ তাদের কলসি ভেঙে দিতেন। স্নান করার সময় গোপিনীদের পোশাক নিয়ে গাছের ওপরে বসে থাকতেন। বাঁশির সুরে অনেক গোপিনীদের একসাথে নৃত্য করাতেন। তারপর তিনি 1000 গোপিনীদের সাথে একসাথে নৃত্য করতেন। শুধু এখানেই শেষ নয়, শ্রীকৃষ্ণের ব্যাপারে এমনও বলা হয় যে তিনি 16,000 মহিলার সাথে বিবাহ করেছিলেন। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যেন পোল্যান্ডে ইসকনকে ব্যান করে দেওয়া হয়, কারণ যাদের ভগবানই ঠিক নেই তাদের অনুগামীরাই বা কেমন হবে। একেবারে যথার্থ যুক্তি। কারণ এই ইসকনের যারা অনুসারী তারা তো শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসাবে জ্ঞান করে, তাই না? তো সেই ঈশ্বর যদি শতগোপী হাজারো গোপীর সাথে নৃত্যকেলি করে, তাদের কাপড় চোপড় নিয়ে গাছের উপরে চড়ে, এবং একইভাবে ওই যে যেটা বলা হলো ওই যে হাজারো গোপী না, ওই যে 16,000 গোপী ওই যে বিয়ে করছিল, তাই না? মানে যার নাকি 16,000 স্ত্রী ছিল। হ্যাঁ, তো এই ধরনের চরিত্র যে ভগবানের মানে ঈশ্বরের, তাহলে তার অনুসারীরাও তো ওই একই রকম হবে, তাই না? একই রকম হবে, এই যুক্তি দেখালো। একেবারে যথার্থ যুক্তি। তো তারপরে দেখি কি হলো। তাদের সংখ্যা এই পৃথিবীতে বেড়ে গেলে চারিদিকে দুর্নীতি হবে না। এতে কি বলে? এর সাথে দুর্নীতির কি সম্পর্ক? আসলে দুর্নীতি না, এই সমস্ত এই কৃষ্ণের অনুসারী বেড়ে গেলে দুনিয়াতে বেলেল্লাপনা হবে, ব্যভিচার বেড়ে যাবে, লুচ্চামি বদমাইশি বেড়ে যাবে, তাই না? যদিও আবার প্রত্যেকটা পুরুষ মনে মনে কিন্তু লুচ্চামি করতে চায়, কারণ আমি তো একজন পুরুষ মানুষ, আমি তো জানি যে একজন পুরুষের মনের গভীরে কি আছে। ওই ঘরে বউ রেখেও তারা কিন্তু বাইরে লুচ্চামি করতে চায়। অনেকে মনে করেন যে সেটা সাহস করে ফেলে, অনেকে করতে পারে না, কিন্তু তাই বলে মনে করার কোনো কারণ নাই যে ভদ্রলোকটা ওই যে করে না, মানে প্রকাশ্যে তার মনের মধ্যে যে এই ধরনের লুচ্চামি নাই, এটা বলা যায় না। তো শ্রীকৃষ্ণ হয়তো সেটাই করেছিল, এবং একই সঙ্গে সেটা রীতিমতো ব্যক্তিগত জীবনে করে দেখিয়েছিল। সুতরাং এটা যথার্থ যৌক্তিক যে তার অনুসারীরা তো অবশ্যই ব্যাপকভাবে লুচ্চামি করবে, এই দুনিয়াটাকে একেবারে ব্যভিচারে ভরে ফেলবে। হ্যাঁ, তখন তো
সমাজ ধ্বংস হয়ে যাবে। একেবারে অকাট্য যুক্তি। হ্যাঁ, তারপরে যাই হোক, নানের এই আরোপগুলি শুনে আদালত ইসকনকে তার পক্ষ রাখতে বললেন। তখন ইসকনের বিদ্যমান আদালতের কাছে বিনতি করে বললেন, ইওর অনার, আমি বেশি কিছু বলবো না, তবে আপনি ওই নানকে বলুন যে যখন তিনি নান হয়েছিলেন তখন যে শপথ তিনি নিয়েছিলেন তা কোর্টের সবার সামনে বলতে। এই কথায় জাজ ওই নানকে শপথকে জোরে সবার সামনে বলতে বললেন, কিন্তু নান চুপ করে দাঁড়িয়ে থাকলো। খুবই ইন্টারেস্টিং বিষয়। আসলেই তো একজন নান মানে একজন নারী যখন নান হয় তখন হওয়ার সময় নিশ্চয়ই কোনো না কোনো একটা শপথ তাকে নিতে হয়। তো এখন সেই একই শপথ সে নেয়। নান তো কোর্টে চুপ করে দাঁড়িয়ে থাকলো, তাহলে তো এর মধ্যে গভীর রহস্য নিহিত। দেখি তারপর। তিনি কোনো কথা বললেন না। তখন ইসকনের বিদ্যমান ওই সন্ন্যাসী বলেন, ইওর অনার, যদি আদালতের অনুমতি থাকে তাহলে আমি এই শপথটিকে পড়ে শোনাতে চাই। জাজ অনুমতি দিলেন। তারপর ওই বিদ্যমান সবার সামনে শপথটিকে জোরে জোরে পড়তে শুরু করলেন, যেখানে পরিষ্কার লেখা ছিল যে নান হওয়া প্রত্যেকটি নারী নান হওয়ার সময় এটির শপথ নেন যে জেসাস ক্রাইস্টই তার স্বামী এবং সে আজীবন তার স্ত্রী হয়েই থাকবেন। তাই নাকি? এই ধরনের শপথ একজন নান করে যে যীশু খ্রিস্টকে তার স্বামী হিসাবে গ্রহণ করবে এবং আজীবন তার স্ত্রী হিসাবেই থাকবে? কি জানি, আমরা তো আসলে শুনি নাই কোনো দিন। করে থাকলে থাকতেও পারে, যুক্তি আছে। কারণ হচ্ছে আমরা তো জানি যে নানরা অতঃপর বিয়ে শাদী করে না। কেন করে না এখন তো বোঝাই যাচ্ছে। তারা যদি শপথ নেওয়ার সময় যদি বলে যে আমরা যীশু খ্রিস্টের স্ত্রী, তাই না, তো এরপরে সে যদি অন্য একজনকে বিয়ে করে তাহলে সে তো একই সঙ্গে দুইজনের স্ত্রী হতে পারে না। আর যীশু খ্রিস্টকে তো তারা ঈশ্বর হিসাবে গণ্য করে, রাইট? অর্থাৎ মানবরূপী ঈশ্বর। তো মানবরূপী ঈশ্বরের স্ত্রী যখন একজন হয়ে গেল তখন সে অন্য একজন পুরুষ মানুষকে যদি বিয়ে করে তাহলে তো সে ভয়ঙ্কর ব্যভিচার, এবং এর জন্য তো তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তাই না? ঈশ্বরের স্ত্রী সে যদি অন্য একজনকে বিয়ে করে তাহলে তখন কি যীশুখ্রিস্ট কি চুপ করে থাকবে নাকি? আর যদি চুপ করে নাও থাকে তাহলে নৈতিকতার মানদণ্ডে বা এথিক্যালি আমরা যদি বিচার করি তাহলে সেটা তো ভয়ঙ্কর গুরুদণ্ড হওয়াই উচিত, হওয়ার কথা। ঈশ্বর তাকে তো সেটা দিবে, তাকে করে দুজখে পাঠিয়ে দিবে, তাই না? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। আমরা অবশ্য জানি না যে আসলে কী শপথ নিয়ে থাকে। যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এইবার কিন্তু ওই নান কিন্তু বিপদে পড়ে গেল। এই পৃথিবীতে 10 লক্ষেরও বেশি নান রয়েছে। আচ্ছা, হ্যাঁ তাই তো। গোটা দুনিয়াতে 10 লক্ষের মতো যদি নান থাকে বা কম বেশি যাই থাকুক, তাহলে তো এই খ্রিস্টিয়ানরা, অন্তত নানরা, যাকে নাকি তারা ঈশ্বর হিসাবে গণ্য করে, সেই যীশু খ্রিস্ট, তার তো তাহলে 10 লক্ষই স্ত্রী আছে নাকি, বা কন্টিনিউয়াসলি এরকম লক্ষ লক্ষ স্ত্রী থাকে। তো তাই যদি হয় তাহলে শ্রীকৃষ্ণ মাত্র 16,000 গোপীকে বিয়ে করেছিল, মানে স্ত্রী বানিয়েছিল। সেটা মনে অন্যায় কি? মানে সেই ক্ষেত্রে তো শ্রীকৃষ্ণের চাইতে তো যীশুখ্রিস্টের এই বিধান বা এই মানে যে প্রথা, এটা তো আরও বেলেল্লাপনা, ব্যভিচার এইগুলো বাড়াবে, তাই না? এবং ঠিক এই কারণেই নাকি এই পশ্চিমা দেশগুলোতে বর্তমানে, যেহেতু ওখানে তো ওই যে খ্রিস্টান ধর্ম একসময় প্রাবল্য ছিল, তাই না, তো ওই দৃষ্টান্তেই কি এখন সেখানে এত ব্যভিচার, আমরা যেটা বলি আর কি, বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক আর কি, তো এইটা একেবারে পুরো সামাজিক নর্মে পরিণত হয়েছে নাকি? ইন্টারেস্টিং তো। তো দেখি তো এই ইসকনের গুরু 16,000 গোপী ছিল যে কৃষ্ণের, এ ব্যাপারে তার ব্যাখ্যাটা কি? আর যেদিকে উনি শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করছেন, তাহলে ইতিহাস সাক্ষী রয়েছে যে নরকাসুর নামক এক অসুর অমর হওয়ার ইচ্ছায় 16,000 কন্যাদের বলির জন্য বন্দী বানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করে ওই সকল 16,000 কন্যাদের রক্ষা করেন এবং সমাজে যাতে তাদেরকে বহিষ্কার ও তিরস্কার না করা হয় তাই জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামীরূপে গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্মান করার জন্য তাদের সাথে বিবাহ করেন। আর ওই দিকে গোপিনীদের বস্ত্র চুরি করে তিনি বার্তা দেন যে কোনো স্ত্রীকেই বিনা বস্ত্রে জলে স্নান করতে নেই। এখন আপনি বিচার করুন যে নানের শ্রীকৃষ্ণের ওপরে এই আরোপ কতটা ভিত্তিহীন। আচ্ছা, তাই নাকি? নরকাসুর নয় যে কে জানি কোনো একটা অসুর। হ্যাঁ, সে তো ওই যে 16,000 নারীদেরকে কি করছিল, বন্দি করে নিয়ে গেছিল এবং তার ইয়েতে রাখছিল আর কি। তো অতঃপর সেই অসুরকে কি করলো,
নাগ মনে হয়, নাগরাজ না কে জানি। তো যাই হোক, পরবর্তীতে শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে পরাস্ত করে ওই নারীদেরকে উদ্ধার করলো। তো উদ্ধার করার পরে স্বাভাবিকভাবে ওই সমস্ত নারীরা তারা কিন্তু বাড়ি যেতে অস্বীকার করলো, কারণ যেহেতু ওই যে একজন পুরুষ মানুষ মানে একটা একটা অসুর তাদেরকে করছিল, বন্দি করে রাখছিল, তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে তাদের সতীত্ব হানি হয়েছে, তাদেরকে রেপ করা হয়েছে, তাদেরকে বেইজ্জতি করা হয়েছে। তো তখন ওই সমাজের নর্ম তো ওরকমই ছিল যে ওই সমস্ত নারীরা যদি বাড়ি যেত তাহলে বাড়ির লোকজন, বাড়ির বাইরের লোকজন তো বটেই, এমনকি নিজের পরিবারের লোকজন, পিতা মাতা ভাই বোনও তাদেরকে ভালো চোখে দেখতো না। এখন যতই তাদেরকে উপরে উঠিয়ে ধরা হোক না কেন, বিষয়টা তো আসলে এরকমই। যেমন 1971 সালের ঘটনা আমরা খুব ভালো করে বুঝতে পারি। যেমন যে নারীদেরকে ধর্ষণ বা রেপ করা হয়েছিল স্বাধীনতার পরে, তাদেরকে নানা রকম উপাধি দেওয়া হয়েছিল যে বীরাঙ্গনা অমুক সমুক তমুক, কিন্তু তারপরে আমরা দেখি যে তাদের অধিকাংশ মানে সেই সমস্ত নারীরা অধিকাংশই তাদের পরিবারে ঠাঁই পায়নি মানে পরিবার যে রাখতে অস্বীকার করেছে বিষয়টা এমন না, সরকারি প্রেসারে পড়ে হলেও হয়তো রাখতো বা রাখতে পারতো, কিন্তু ওই নারীরা কিন্তু আসলে সেই ধরনের কোনো সম্মান শ্রদ্ধা তারা পেত না। এবং এটাই আসলে সমাজে চলে আসছে। যদি ওই নারীরা কিন্তু এই পরিস্থিতির জন্য নিজেরা দায়ী না, তাদেরকে ধরে নিয়ে রেপ করা হয়েছিল, তাই না? এবং তাদের জন্য দেশ স্বাধীন হলো। এত কিছু ঘটনার পরেও কিন্তু অন্তত আমাদের এই সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এবং এই কারণেই ওই যে রামের স্ত্রী সীতাকে যে রাবণ হরণ করে নিয়ে ওই যে রাখলো, তাই না? তো এরপরে যুদ্ধ করে যখন সীতাকে নিয়ে আসলো, তখন ওই যে রামের যে প্রজারা তারা বললো যে এতদিন ধরে রাবণের অধীনে ছিল সীতা, তাহলে তার কি সতীত্ব আছে নাকি, কত কি ঘটে গেছে। তারা কিন্তু তখন এই যে সীতাকে ত্যাগ করার জন্যই কিন্তু দাবি জানাচ্ছিল ওই প্রজারা। তো অতঃপর কিন্তু সাব্যস্ত হলো যে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, যদি সে পাশ করে তাহলে বুঝবো যে সে সতী ছিল। তো এখানে তাহলে ঘটনার ইয়েটা হচ্ছে যে যেহেতু এই সমস্ত নারীরা সমাজে অপাঙ্ক্তেয় হিসাবে গণ্য হবে, যেটা নাকি সামাজিক নর্ম, এবং যেটা অবশ্যই নারীদের জন্য প্রচণ্ড অমর্যাদাকর, অপমানকর, এবং এটা কোনোভাবেই হওয়া উচিত না। কারণ ওই ধর্ষণের জন্যে বা সে যে অপহৃত হয়ে গেল সেজন্য সে তো নিজে দায়ী না, বরং তার পরিবার বা সমাজ বা রাষ্ট্র এখানে ব্যর্থ। কেন নারীদেরকে সুরক্ষা দিতে পারলো না, রাইট? তো যে দোষে তারা দোষী না, অথচ সেই দোষে দোষী সাব্যস্ত করে তাদের সমাজে অপাঙ্ক্তেও তাদেরকে এইরকমভাবে মর্যাদাহীন করে দেখা, এটা তো ভয়ঙ্কর একটা অমানবিক অত্যাচার, এটা যথার্থ। তো শ্রীকৃষ্ণ কী করছে যে সেই 16,000 যে নারী তাদেরকে উদ্ধার করলো, এবং তখনকার যে সামাজিক নর্ম অনুযায়ী যেহেতু তারা বাড়িতে গেলে মর্যাদা সম্মান এগুলো পাবে না, তাই কৃষ্ণ নিজেই তাদের কী করলো, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিল। এবং শ্রীকৃষ্ণ যেহেতু ঈশ্বর, তো এই ঈশ্বরের স্ত্রী হিসাবে তাহলে তো তাদের মর্যাদা হয়ে গেল অতুলনীয়, তাই না? অর্থাৎ যারা নাকি সমাজে প্রচণ্ড রকম অপমানিত হওয়ার কথা, তাদেরকে কিন্তু এখন প্রচণ্ড মর্যাদাবান বা সম্মানিত করা হলো। তো এই দৃষ্টি থেকে বা এই দৃষ্টিকোণ থেকে বিচার করলো শ্রীকৃষ্ণ, তো তাহলে কেন একটা ভালো কাজই করলো। আর এছাড়া আর একটা কাজ করতে পারতো, যে শ্রীকৃষ্ণ তাদের সবাইকে হত্যা করে ফেলতো, কারণ ওই নারীরা বাড়ি গেলে তো তার সম্মানের সাথে থাকতো না। তো তাহলে তাদেরকে হত্যা করে ফেলতো, অথবা নারীদেরকে বলতো যে তোমরা আত্মহত্যা করো সবাই, তাই তো? একটা বিরাট আগুন জ্বালিয়ে বলতো তোমরা সব এখানে আত্মহত্যা করো। কিন্তু এই ধরনের ভয়ঙ্কর ঘটনা তো ঈশ্বর করবে কী করে, সে তো পরম দয়াময়। তো এই জন্য সে দয়া দেখিয়ে তাদেরকে বিয়ে করছে। আচ্ছা, ঘটনাটা তাহলে এরকম। আর ওই যে পুকুরে গোসল করতে গেলে নারীদের মানে গোপীদের কাপড় নিয়ে গেল, তো এ দিয়ে শিক্ষা দিতে চাইলো যে নারীদের কোনোভাবেই পোশাকবিহীন অবস্থায় এরকম উন্মুক্ত জলাশয়ে নামা উচিত না। সেই সময় কি এরকম কাপড় চোপড় খুলে নামতো নাকি কি জানি। যদি সেটা সত্যও হয়ে থাকে যে সেই কালে তারা কাপড় চোপড় খুলে পানিতে নামতো, তাহলে তো কাপড় নিয়ে যে তাদেরকে এই ধরনের শিক্ষা, এটা তো ভালো শিক্ষা, মানে এটা তো যথার্থ। তারা কেন কাপড় চোপড় খুলে নামবে? সেক্ষেত্রে যে কোনো লম্পট টাইপের পুরুষ এসে তো এই কাপড়গুলো নিয়ে তাদেরকে বিপদে ফেলতে পারে।
তো এই মানে এই কাজ যাতে তারা না করে, তাহলে এটাও তো একটা শিক্ষা। হ্যাঁ, এইভাবে চাতুর্যপূর্ণ উত্তর দিলে এখন পোল্যান্ডের কোর্টের লোকজন তারা হাতে তালি দিল, এবং কোর্ট অবশ্যই ওই কেসটা তো খারিজ করেই দিবে, এটা তো বলাই বাহুল্য, তাই না? কিন্তু নান কিন্তু তার পক্ষে কিন্তু ভালো যুক্তি প্রদর্শন করতে পারলো না, যে লক্ষ লক্ষ নান যে এখনও যীশু খ্রিস্টের স্ত্রী হিসাবেই আছে, তাদের কপাল তো তাহলে ওই পোড়া অবস্থাতেই থাকলো। অন্তত এই পয়েন্টে তো এই ইসকনের গুরুর কাছে মার খেয়ে গেছে নাকি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইভাবে আমরা দুনিয়ার অধিকাংশ ধর্মের যে ধর্মগুরু যেগুলো ছিল তাদের এরকম বহু স্ত্রী, যেমন এই যে আমরা যদি এই বিবলিক্যাল ধারায় যাই যদি, তাহলে এখানে ওই যে সোলেমান, তারও তো এরকম শত শত স্ত্রী ছিল, তাই না? তারপরে ওই যে যারা অমুসলিম তারাও কিন্তু এই যে নবী মুহাম্মদকে নিয়েও কিন্তু এই একই ধরনের অভিযোগ করে যে তার 14-15টা স্ত্রী ছিল, তারপর 4-5টা দাসী টাসি বান্দিনী ছিল টিল। তো তখন কিন্তু আবার মুসলমানরা কিন্তু বলে, এই তোরা যে আমাদের নবীর কথা বলিস, তোদের যে কৃষ্ণ যারে তোরা ভগবান বলে মনে করিস, তো তার তো এরকম 16,000 স্ত্রী ছিল, এছাড়া হাজারো গোপীদের সাথে নৃত্যকেলি করতো। অবশ্যই এখানে নৃত্যকেলির ব্যাখ্যাটা দিল না, হয়তো কেউ একজন দিবে, বাট এই যুক্তিগুলো দেয়। এবং তাহলে তো দেখা যাচ্ছে যে কৃষ্ণ যে 16,000 গোপীকে বিয়ে করছিল নৈতিক মানদণ্ডে, মানবিকতার মানদণ্ডে, এটা তো গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা নাকি? কিন্তু নবীর ক্ষেত্রে কি ব্যাখ্যা? এক্ষেত্রে নবীর ক্ষেত্রে ওই যে ইসলামী স্কলাররা বলে যে ওই সমস্ত বিধবা অসহায় নারী যারা নাকি ওই সময়ে কীভাবে বেঁচে থাকবে, এই জন্য নবী তাদেরকে বিয়ে করতেন। যেমন ওমরের ওই কন্যা হাফসা, সে বিধবা হয়ে গেছিল, তো সে তো অসহায় হয়ে গেল, তাই না? তো এই জন্যে তাকে বিয়ে করছিলেন। তারপরে ওই যে খাদিজা, সেও তো অসহায় বিধবা নারী ছিলেন, তো তাকেও নবী বিয়ে করছিলেন। তখন অবশ্য উনি নবী হননি, তার আগেরই ঘটনা। এছাড়া আরও অনেক, ওই যে সাফিয়া, ওই যে কিনানা সর্দার, ওই খায়বারের যে ইহুদিদের সর্দার কিনানা, তার স্ত্রী। তো হঠাৎ একদিন নবীর দলবল ওখানে ভোরবেলা গিয়ে খায়বার আক্রমণ করে ইহুদিদেরকে মেরে কেটে সাফা করেন। তারপরে তার স্ত্রীকে গনিমতের মাল হিসেবে সংগ্রহ করা হয়। তখন নবী দয়া পরবশ হয়ে ওই বিধবা মেয়েটাকে, সুন্দরী যদিও মানে ভালোই সুন্দরী আর কি, তো তাকে উনি প্রথমে গ্রহণ করলেন এবং পরে বিয়ে করলেন। এটাও তো আমরা জানি। তাহলে এটা তো মহানুভবতার কাজ। এইটা নিয়ে এই যে অমুসলিমরা এত কথা বলে, আরে বাবা, তোমাদের কৃষ্ণ যদি মহানুভবতা দেখাতে গিয়ে 16,000 নারীকে বিয়ে করতে পারে, তাহলে নবী কেন মহানুভবতা দেখাতে গিয়ে এই যে অসহায় বিধবা নারী, যেমন এই যে তারই অন্যতম সাহাবি, এই যে পরবর্তীতে খলিফা ওমর, তার এই যে অসহায় যে বিধবান কন্যা হাফসাকে বিয়ে করছিলেন। তারপরে ওই যে ইহুদি সর্দার কিনানার স্ত্রী সাফিয়াকে বিয়ে করেছিলেন, এরকম আরও অনেক বিয়ে করছিলেন, তাই না? এটাও তো তাহলে মানে যুক্তিতে গ্রহণযোগ্য, এটা বলা যেতে পারে, তাই না? তো যাই হোক, একটা খুব ইন্টারেস্টিং বিষয় আজকে জানা গেল, যেটা আমি আসলে আগে জানতাম না। তো এই ভিডিওটা দেখার পর চিন্তা করলাম এটা নিয়ে 2-4 কথা বলা যেতেই পারে। অর্থাৎ হিন্দু আর মুসলমান যখন একে অন্যের বিরুদ্ধে লাগালাগি করে, তখন তারা এই হয়তো পয়েন্টগুলো ব্যবহার করতে পারে। আপনারা কি বলেন? ধন্যবাদ।